বাংলাদেশের প্রথম নারী পাইলট নিয়ে একটি প্রতিবেদনে আপনাকে স্বাগতম। সব ক্ষেত্রেই এখন বাঙালি নারীর জয় জয়কার। গৃহস্থল থেকে শুরু করে জলস্থল ও আকাশের সকল জায়গায় বিচরণ তাদের। কোনো ক্ষেত্রেই এখন পিছিয়ে নেই বাঙালি নারী। দেরিতে হলেও আকাশপথে হয়েছে বাঙালি নারীদের অগ্রযাত্রা। স্বপ্ন ছুঁতে আকাশে উড়েছেন বাংলাদেশের প্রথম নারী পাইলট সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা। 1956 সালের 26শে ফেব্রুয়ারি একটি সাধারণ মধ্যবিত্ত ঘরে জন্মগ্রহণ করে সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা। তখনকার সমাজ ব্যবস্থা নারীর জন্য ছিল খুবই রক্ষণশীল, কিন্তু সেই রক্ষণশীল সমাজ থেকেও ডানা মেলে ওড়ার স্বপ্ন দেখেছেন তিনি। শুধু স্বপ্ন দেখেই থেমে থাকেননি, স্বপ্ন সত্যি করে নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। হয়েছেন দেশের প্রথম নারী পাইলট। তবে চিরাচরিত নিয়ম ভেঙে হুট করেই ইতিহাসের পাতায় নাম লেখাতে পারেননি তিনি। এজন্য সমাজ ও নিয়মের বিরুদ্ধে গিয়ে লড়াই চালাতে হয়েছে তাকে। প্রথম নারী পাইলট হিসেবে তার নাম অনেকেরই পরিচিত হলেও সেই লড়াইয়ের কাহিনী প্রায় সকলেরই অজানা। কানিজ ফাতেমা ছিলেন অত্যন্ত মেধাবী এবং নানান গুণে পারদর্শী একজন নারী। ছিলেন রেডিও ও টেলিভিশন জগতের নামকরা একজন সঙ্গীতশিল্পী। তৎকালীন সময়ে জার্মান ভাষার ডিপ্লোমাধারী, যা মোটেই সহজ ব্যাপার নয়। হাতের সামনে ছিল জার্মানির মেডিকেলের স্কলারশিপ, চোখের সামনে উকি দিচ্ছিল উজ্জ্বল এক ভবিষ্যৎ। তবে তিনি আর 5 জন সাধারণ মানুষের মতো নিচে থেকে নয়, জীবনকে উপভোগ করতে চেয়েছিলেন নীল আকাশে উড়তে উড়তে। তাই তো অনায়াসে ফিরিয়ে দিয়েছিলেন জার্মানির মেডিকেলের স্কলারশিপ। তারপর বিএসসিতে ভর্তি হন ইডেন কলেজে। কিন্তু পাইলট হওয়ার স্বপ্ন কখনোই তার পিছু ছাড়েনি। তাই তো 1976 সালে বাংলাদেশ ফ্লাইং ক্লাব খুঁজে বের করে সেখানে যোগ দেন। এর ঠিক 2 বছরের মাথায় 1978 সালে পেয়ে যান কমার্শিয়াল বিমান চালানোর লাইসেন্স। শুধু তাই নয়, সাথে পান সহপ্রশিক্ষকের লাইসেন্স, যার মাধ্যমে বহু শিক্ষানবিশকে প্লেন চালানো শিখিয়েছেন। আর এভাবেই সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে স্বপ্ন পূরণের লক্ষ্যে তার এগিয়ে চলা শুরু। এরপরই একই বছর অর্থাৎ 1978 সালে বাংলাদেশ বিমানে পাইলট নিয়োগের একটি বিজ্ঞাপন দেখে পরীক্ষায় অংশ নেন। কিন্তু ওই যে শুরুতেই বলেছিলাম, তৎকালীন রক্ষণশীল সমাজ আর চিরচরিত নিয়ম, একজন নারীর প্লেন চালানো মানতে নারাজ সকলেই। তাই তো পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়া সত্ত্বেও বাংলাদেশ বিমান তাকে নিয়োগ দেয়া নিয়ে বিভিন্ন গড়িমসি করে এবং সর্বশেষ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগে কেবলমাত্র পুরুষেরা আবেদন করতে পারবেন বলে উল্লেখ করেন। তাকে দমিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয় সকল মহল থেকে, কিন্তু কোনোভাবেই থেমে থাকেননি এই নারী, বরং প্রতিবাদে সোচ্চার হয়েছেন। 31শে মে 1979 সালে এই বিষয়ে প্রতিবাদ স্বরূপ দৈনিক ইত্তেফাক পত্রিকায় বাংলাদেশ বিমান বনাম মহিলা বৈমানিক শিরোনামে একটি চিঠি লিখেন। সেখানে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন, মহিলা হিসেবে আমি এক বিন্দু সুবিধা চাই না বা কোটার সমর্থকও আমি নই। যদি আমি পুরুষের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, তবে শুধু মেয়ে হয়ে জন্ম নেয়ার জন্য আমাকে যেন আমার ন্যায্য অধিকার হতে বঞ্চিত না করা হয়। এরপরই বিষয়টি নিয়ে দেশ জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা, যা পৌঁছে যায় সংসদ পর্যন্ত। একজন নারীর লড়াইয়ে সামিল হন জাতীয় সংসদের নারী সদস্যগণ। অবশেষে তাদের প্রচেষ্টায় সরকারের হস্তক্ষেপে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ তাদের বিজ্ঞাপন থেকে নারী পুরুষের বৈষম্যের শর্ত সরিয়ে নিতে বাধ্য হয়, যার ফলে পাইলট হিসেবে নিয়োগ পেতে তার আর কোনো বাধাই ছিল না। এরপর 1979 সালে 26শে ডিসেম্বর বাংলাদেশ ও মুসলিম বিশ্বের প্রথম মহিলা পাইলট হিসেবে নিয়োগপত্র লাভ করেন এই নারী। তবে তার আকাশে ডানা মেলে ওড়ার পালা বেশি দিন স্থায়ী হয়নি। নিয়োগের 5 বছরের মাথায় 1984 সালের 5ই আগস্ট বিমান দুর্ঘটনায় তিনি মারা যান। বাংলাদেশের ইতিহাসে যে কয়টা ভয়ঙ্কর দুর্ঘটনা রয়েছে তার মধ্যে এটি অন্যতম। বন্দরনগরী চট্টগ্রাম থেকে ফকার F-27 বিমানে করে ঢাকা বিমানবন্দরে অবতরণের সময় বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনার শিকার হয়। সেই দুর্ঘটনায় 45 জন যাত্রীসহ 4 জন ক্রু সদস্য নিহত হন। তার ভালো নাম সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা হলেও ডাকনাম ছিল তিতলি। তিতলি অর্থ প্রজাপতি। নামের মধ্যে যেমন ছিল অদৃশ্য ডানা, তেমনি মনের মধ্যেও ছিল আকাশে ওড়ার প্রবল বাসনা। তাই তো নাটকীয়ভাবে তার জীবনেরও ইতি ঘটে সেই আকাশেই উড়তে উড়তে। তার জন্মমৃত্যুর মধ্যকার সময় খুব কম হলেও সেই অল্প সময়টাতেই রচনা করেছেন নতুন ইতিহাস। উড়তে শিখিয়ে গেছেন পরবর্তী প্রজন্মের নারীদের।